বড়িটা যে ভালো হবে না। বড়ি দেওয়া তো হয়ে গেছে, কমপ্লিট দেওয়া হয়ে গেছে। এই যে সব কমপ্লিট বড়ি দেওয়া। মনে আছে দিয়ে দিই, দেখো ফাঁকা, এত বড়ি দেওয়া হয়ে গেছে। হ্যালো গাইস, তো শুভ সকাল। তো দেখো সূর্যটা কেবল উঠছে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো এখানে 2 কিলো মতন একদম কলাইয়ের ডাল আনা হয়েছে। আজকে কিন্তু আমি বাড়িতে ফ্রেশ কলাইয়ের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘরেই বড়ি তৈরি করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমরা কিন্তু কোনোদিনও এর আগে ঘরে বড়ি তৈরি করিনি, তো জানি না কেমন হবে। তো তোমরা কিন্তু দেখতে থাকবে। আর এই দেখো কত বড় একটা চাল কুমড়ো আনা হয়েছে। এইবার কিন্তু এই ডালগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হবে, আজকে ভিজিয়ে রাখবো। আজকে যে বড়িটা আমি তৈরি করব সেই বড়িটা কিন্তু ঘরে মিক্সিতে আমি বাটবো। আর অনেকে কিন্তু শিলনোড়ায় বাটে, সেটাও ভালো হয়। আর মিক্সিতে বাটলেও কিন্তু ভালো হয়। তো দেখো ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু এর ভেতরে দেখো কত নোংরা থাকে আর সাদা সাদা একদম আঠার মতন কী সব ভাসে জলের মধ্যে। তাই জন্য কিন্তু ডালটাকে সব থেকে আগে পরিষ্কার করে 4-5 বার করে ধুয়ে নিতে হবে। দেখো কেমন নোংরা বেরাচ্ছে। আর জলটা দেখো পুরো একদম সাদা হয়ে গেছে। দেখো কেমন জলটা সাদা হয়ে গেছে। এইটা কিন্তু থাকলে ডালের বড়ি খেলে কিন্তু আমাদের পেটের নানা রকম রোগ হতে পারে। তাই জন্য কিন্তু ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, দিয়ে একদম 12 ঘন্টার জন্য আমি ভিজিয়ে দেবো। তো এটা আজকে সকালে 10টা-11টা বাজে এখন। তো ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু আমি অল্প জল দিয়ে এটাকে সারা রাত ভিজাতে দেবো। তো কালকে কিন্তু এটাকে আমি বাটবো। পরের দিন সকালবেলা ফিরে আসলাম। তো দেখো আমার ডালটা ভিজে কিন্তু নরম হয়ে গেছে আর কেমন ফুলে গেছে। তো আমি এবার জলটাকে ঝরিয়ে ঝরিয়ে মিক্সারে কিন্তু খুব ভালো করে পেস্ট করব। তো মিক্সারে ভালো করে পেস্ট করলে অত বেশি কিন্তু ফ্যাটাতেও হয় না, কারণ মিক্সারের ভেতরেই কিন্তু খুব ভালোভাবে অনেকটা ফ্যাটানো হয়ে যায়। তোমরা কারা কারা চাল কুমড়োর বড়ি খেয়েছো আমাকে কমেন্ট করো। তো চাল কুমড়ো দিয়ে বড়ি করলে কিন্তু সেই বড়ির আলাদাই একটা সেন্ট থাকে। তো চাল কুমড়োতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আজকের বড়িটা বানানো হচ্ছে একদম আমার হাজবেন্ডের জন্য, কারণ ও একদম দোকানের বড়ি খেতেই পারে না। তো আজকে কিন্তু ডাল নিয়ে এসে বলল তো চলো আজকে আমরা দুজনে মিলে বড়ি বানাই। কিন্তু আমার ডালটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে বাটাটা। আর তোমরা যদি বুঝতে না পারো তো এই ডাল বাটাটা একটা জলের মধ্যে দিয়ে দেখবে, বাটিটা কোনো একটা বাটিতে জল নেবে আর একটু এই ডাল বাটা জলের মধ্যে ফেলে দিয়ে দেখবে ভাসছে না। যদি দেখো তোমাদের ডাল বাটাটা জলের মধ্যে ভাসছে, তাহলে ভাববে যে তোমাদের বড়ির জন্য ডালটা খুব পারফেক্ট পেস্ট হয়েছে। ডালটা বাটা করে তো আমি ওপরে নিয়ে চলে এসেছি, এসে দেখছি যে আমার হাজবেন্ড কিন্তু চাল কুমড়োটা এদিকে অলরেডি গ্রেট করে ফেলেছে। তো চলো আজকে সবাই মিলেই আমরা আজকে বড়িটা বানাবো। তো যদি ভুল হয় তাহলে একটু বলে দিতে পারো কমেন্টে। তো এই চাল কুমড়োটা ফার্স্টে গ্রেট করে চিপে কিন্তু ভালো করে জলটা বের করে ফেলে দিতে হবে। আর এদিকে আমার ডালটাও কিন্তু এদিকে ভালো পেস্ট হয়ে গেছে। এরপরে কিন্তু সেটাকে খুব ভালো করে আবার ফ্যাটানো হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ একদম করবে না। আর যারা ডালের বড়ি দিতে পারো না আমাদের ভিডিওটা দেখে তারা কিন্তু একটু চেষ্টা করবে। কিন্তু দেখো ডালের সঙ্গে এবার যে চাল কুমড়োটা ওখানে গ্রেট করা হয়েছিল সেই চাল কুমড়োটাকে জলটা চিপে ফেলে দিয়ে সেই চাল কুমড়োটা দিয়ে এখানে ডালটাকে খুব ভালো করে মাখা হচ্ছে। কিন্তু অতটা ভালো পারি না বলে দেখো আমার হাজবেন্ড এখানে খুব সুন্দর করে মেখে দিচ্ছে। এই ফ্যাটানোটাই কিন্তু মেন। এই ফ্যাটানোটা যদি ভালো হয় তবেই কিন্তু ডালের বড়িটা খেতে টেস্টি হবে আর কিন্তু ফুলবে আর নরম হবে। তো দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু খুব চটকে চটকে সুন্দর করে ফেটিয়ে ভালো করে মেখেছে। তো আমার ডালার বড়িগুলো হচ্ছে এরকম। আমার প্রথম বড়ি দিচ্ছি, এর আগে কোনোদিন দিইনি, জানি না কেমন হচ্ছে। আর আমার হাজবেন্ড দেখো কেমন বড়ি দিচ্ছে। তোমরা কমেন্টে জানাবা কার বড়িগুলো সুন্দর লাগছে দেখতে। এইটা বড়ি দেখো কি সুন্দর বড়ি দিয়েছে। তাও তো দিচ্ছে, চেষ্টা হচ্ছে। আর আমারগুলো দেখো, এই যে বড়ি দেওয়া চলছে এখন। বড়িটাকে দেওয়া হোক, তারপর আবার দেখাবো কেমন হলো।
এদিকে কিন্তু থালার বড়িগুলো দেওয়া কমপ্লিট। তো এদিকে দেখো পরিষ্কার গামছার মধ্যেও কিন্তু আমরা অনেক বড়ি দিয়ে ফেলেছি। তো দেখো ছোট্ট ছোট্ট করে দিয়েছি, কিন্তু ভালোই হয়েছে, অতটা সুন্দরও হয়নি আবার অতটা খারাপও হয়নি। আমরা কিন্তু একটা খাটিয়া পেতে নিয়েছি, তার উপর প্লাস্টিক, তারপর পাটি, তারপর গামছা দিয়ে এরকম বড়ি দিয়েছি। তো আমার হাজব্যান্ড এদিকে কি দেখছে জানো, এদিকে যে টিনের ওপরে আমরা থালাগুলো দিয়েছিলাম বড়ির, তো বড়ির থালাটা কাত হয়ে যাওয়াতে পুরো বড়িটা ঘেটে গেছে। তো দেখো কি অবস্থা হয়েছে। বলে ঢাল বলে হ্যাঁ, এটাকে আবার মাখি দেবার মধ্যে কি কাণ্ডটা হলো, আবার আমাদের প্রথম থেকে বড়িটা দিতে হবে, কারণ ছাদ ওই টিনের ওপরে রাখা হয়েছিল, তো বড়িটা কাত হয়ে গিয়ে একদম কেমন হয়ে গেছে। ওই জন্য কিন্তু দেখো আমি সব আবার ঘেটে দিলাম, দিয়ে এই গামছাতেই আবার সুন্দর করে দেবো ছোট ছোট করে। তো দেখো এখানে সুন্দর করে মেখে নিচ্ছি আবার একটু ভালো করে। তো এবার এই গামছাতেই আমি সুন্দর করে দেবো, কারণ এইখানটাতে কিন্তু খুব সুন্দর রোদ পড়ে। ওখানে ঢুকিয়ে দেবো, ওখানে লাগিয়ে দেবো, তারা দেখছো। বড়ি দেওয়া তো হয়ে গেছে কমপ্লিট। দেখো বড়ি দিয়া কাকে বলে, কেচে কেচে বড়ি সব দেওয়া হয়ে গেছে। এই যে সব কমপ্লিট বড়ি দিয়া আচ্ছা দিয়ে দিই। দেখো ফাঁকা, এত বড়ি দেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু যুদ্ধ জয় হয়েছে। তো বড়ি দেওয়াতে নয়, আমাদের কাছে বিশাল যুদ্ধ ছিল এই বড়ি দেওয়াটা। তো আজকে কিন্তু পুরো বড়ি দেওয়াটা আমাদের সম্পূর্ণ হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো কয়েকদিন পর দেখো আমার বড়িগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। গামছাটা উল্টে পাল্টিয়ে আমি বারবার করে ছাদে মেলে দিয়েছি। দেখো গামছা থেকে কি সুন্দর বড়িগুলো উঠে আসছে। আর যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু বড়িগুলো সত্যি খুব ভালো হয়েছে। তো এরপরে কিন্তু নিশ্চয়ই আবার আমরা বানাবো। আর এই প্রথম বড়ি বানালাম, বড়িটা কিন্তু খারাপ হয়নি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরা এইভাবেই ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার হাতে বড়িগুলো কত সুন্দর লাগছে, বড় বড় হলেও কি হবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এর মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। ধন্যবাদ।